কোন একটা পার্টিকুলার সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা কি লেভেলে যখন একটা ক্যান্ডেল ফার্স্ট টাইম রিজেকশন হয়, যখনই রিজেকশন হবে অর্থাৎ রিজেকশন যখন হবে ক্যান্ডেলটা ট্যাপ করবে, ট্যাপ করার পরে যখন উপরে ক্লোজিং দিবে অর্থাৎ এই ক্যান্ডেলটা রিজেকশন হয়ে গেল বা এই সাপোর্ট লেভেলটা রিজেকশন হয়ে গেল, তখনই এই যে সাপোর্ট লেভেলটা, এই যে পার্টিকুলার কি লেভেলটা, এটা আনফ্রেশ হয়ে যাবে ফার্স্ট টাইমে। বুঝতে পারছি? এটা হবে আনফ্রেশ। ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট টাইম যখন টাচ করবে এটা হচ্ছে আনফ্রেশ। এখন আপনারা যদি বলেন ফ্রেশ কোনটা দিলে, তো ফ্রেশ মানেই হচ্ছে কোনো টাচ নাই। এই যে দেখেন এইখানে একটা কি লেভেল, এই যে একটা কি লেভেল, এই কি লেভেলটা কোনো টাচ আছে? সামনে দেখেন, সামনে কোনো টাচ আছে? নাই। আবার পিছনে না, কিন্তু সামনে এই যে দেখেন এই কি লেভেল আর এই কি লেভেল দুইটার মধ্যে পার্থক্য কি? এই কি লেভেলটা হচ্ছে একবার টাচ হয়েছে তার মানে আনফ্রেশ, এই কি লেভেলটা একবারও টাচ হয় নাই তার মানে ফ্রেশ। এখন দেখেন তো এই কি লেভেলটা আপনাদের কোশ্চেন, এই যে ইয়েলো কালারের কি লেভেলটা, এটা কি ফ্রেশ না আনফ্রেশ বলেন তো? এই কি লেভেলটা ফ্রেশ না আনফ্রেশ? ফ্রেশ, তাই না? হ্যাঁ, তো ফ্রেশ মানে কি টাচ করে নাই, আর আনফ্রেশ মানে কি ফার্স্ট টাইম যেখানে টাচ করছে এটাই আনফ্রেশ। এই যে যেমন এটা, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? এখন যদি এতটুকু বুঝে থাকেন তাহলে দেখেন এই যে এই কি লেভেলটা, এই কি লেভেলটা আমাদের ফার্স্ট টাইম কোন ক্যান্ডেলটা টাচ করছে, এটা না এটা বলেন তো? হ্যাঁ, এই ক্যান্ডেলটা যখনই টাচ করছে তখন থেকেই আমাদের এই কি লেভেলটা আনফ্রেশ। এখন যতবারই এই ক্যান্ডেলের মার্কেট ট্যাপ করবে, যতবারই এই ক্যান্ডেল ট্যাপ করবে, এই কি লেভেলে ট্যাপ করবে, এই কি লেভেলটা কি আনফ্রেশ না ফ্রেশ? আনফ্রেশ। কেন বলেন তো? কারণ প্রথমবার টাচ হয়েছে অলরেডি, এইখানে ফ্রেশ ছিল, এইখানে ফ্রেশ ছিল, ফ্রেশ কি লেভেলে ট্যাপ করে রিজেকশন হয়েছে, তার মানে এই কি লেভেল পুরোটা আনফ্রেশ হয়ে গেছে। এখন এই যে কি লেভেল থেকে যে রিজেকশন হয়ে মার্কেট চলে গেছে, এই যে রিজেকশনটা, এটা কি ফ্রেশ কি লেভেল থেকে না আনফ্রেশ কি লেভেল থেকে বলেন তো? না না, এই যে এটা হচ্ছে ফ্রেশ তো তখন ছিল যখন এই ক্যান্ডেলটা ট্যাপ করছিল না, যখন এই ক্যান্ডেলটা ট্যাপ করে গেছে তখন এই ক্যান্ডেলটা পরবর্তীতে ট্যাপ করছে, এটা কি এখনো ফ্রেশ আছে? এখন যদি এই ক্যান্ডেলে এই কি লেভেলে মার্কেট যদি 1000 বারো ট্যাপ করে, 1000 বারো এইভাবে ট্যাপ করে, ঠিক আছে, 1000 বারো এইভাবে ট্যাপ করে, তো এই কি লেভেলটা কি ফ্রেশ না আনফ্রেশ বলেন তো? আনফ্রেশ। মনে থাকবে, আনফ্রেশ। বুঝতে পারলেন? হ্যাঁ, তবে এখন আরেকটা কন্ডিশন আছে এখানে। আমি ভাবলাম যে এখানে যতক্ষণ পর্যন্ত এই কি লেভেলে ট্যাপ করবে ততক্ষণ আনফ্রেশ, যেমন এইটা আনফ্রেশ। এখন কোনো ক্যান্ডেল যদি এই আনফ্রেশ লেভেলটাকে, এখন আবার যদি বিপরীত দিকের কোনো একটা ক্যান্ডেল দ্বারা, যেমন ধরো যে এত বড় একটা সেল ক্যান্ডেল হইলো, যদি ব্রেক আউট করে দেয়, আমরা রিজেকশন বুঝছি যে যখন একটা কি লেভেল থেকে রিজেকশন হবে, যেমন এখানে রিজেকশন হয়েছে, তখন এই কি লেভেলটা আনফ্রেশ হয়ে গেছে। বাট যখন আবার ব্রেক আউট হবে বিপরীত সাইডের ক্যান্ডেল দ্বারা, যখনই ব্রেক আউট হবে তখন এই কি লেভেলটা এই সাইডে ফ্রেশ হবে। কিভাবে ফ্রেশ হবে? উল্টো দিকে, মানে এইভাবে রিজেকশনের জন্য আনফ্রেশ ফ্রেশ হবে। বুঝতে পারছেন? দেখেন আপনাদের ক্লিয়ার করে বলি, যেমন আচ্ছা আমি ক্লিয়ার করে বলতেছি, দেখেন আপনাদের কোনো ডাউট থাকলে অবশ্যই বলবেন, আমার তো কোনো সমস্যা নেই। কারণ এই যে একটা কি লেভেল দেখেন, এই কি লেভেলটা কি, এই কি লেভেলটা সাপোর্ট লেভেল, তাই না? এই পর্যন্ত দেখেন এই কি লেভেলটা সাপোর্ট না, সাপোর্ট লেভেল না? যখন এই সাপোর্ট লেভেলে মার্কেট রিজেকশন হয়েছে, এই যে দেখেন রিজেকশন হয়েছে না, এটা কি রিজেকশন না ব্রেকআউট বলেন তো? যখনই রিজেকশন হয়েছে, তো এখন এই ক্যান্ডেলটা এই কি লেভেলটা কি ফ্রেশ না আনফ্রেশ বলেন তো? আনফ্রেশ।
এখন এই আনফ্রেশ কি লেভেলটা দেখেন পরবর্তী ক্যান্ডেল কি করছে, এই যে এই ক্যান্ডেলটা বিপরীত দিকে ব্রেক করে দিছে। তো এখন এই কি লেভেলটা কি আরো সাপোর্ট আছে না এটা কি হয়ে গেছে, এই কি লেভেলটা কি হয়েছে? না না, এই কি লেভেলটা সাপোর্ট ছিল, ব্রেক করে দিছে। এখন কি হয়েছে, এসবিআর বা সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাই না? এখন দেখেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে গেল। এই ক্যান্ডেলটা এই কি লেভেলটা ফার্স্ট টাইম, এই যে দেখেন ফার্স্ট টাইম যখন ছিল তখন নতুন একটা সাপোর্ট লেভেল ছিল না, একদম নতুন সাপোর্ট লেভেল ছিল না। যখন একটা নতুন সাপোর্ট লেভেল ছিল তার মানে প্রথমবার যখন টাচ করছে, যেমন এই যে এখানে প্রথমবার যখন টাচ করছে এই ক্যান্ডেলটায়, তার মানে নিউ একটা সাপোর্ট লেভেলে প্রথমবার একটা রিজেকশন হওয়ার পরে এই নিউ সাপোর্ট লেভেলটা হয়ে গেল আনফ্রেশ। বুঝতে পারছেন? তো এখন এই সেম কি লেভেলটাই পরবর্তীতে যাইয়া ব্রেক করে দিল, তার মানে একটা সাপোর্ট লেভেল আনফ্রেশ সাপোর্ট লেভেল ব্রেক করে রেজিস্ট্যান্স হলো। তো এখন রেজিস্ট্যান্সটা নিউ নাকি পুরান বলেন তো? হ্যাঁ নতুন। তার মানে নতুন রেজিস্ট্যান্স পয়েন্টে যদি প্রথমবার রিজেকশন হয় তাহলে সেটা আবার আনফ্রেশ হবে। তার মানে রেজিস্ট্যান্স হওয়ার পরে এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে আবার ফ্রেশ হয়ে গেছে। এইখানে আনফ্রেশ ছিল, আনফ্রেশ হয়েছে, এটা মানলাম, কিন্তু যখনই আবার নিউ একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে এই ক্যান্ডেলটা তারা ব্রেক করার পরে, অর্থাৎ সাপোর্ট লেভেল ব্রেক করে রেজিস্ট্যান্স হয়েছে, রেজিস্ট্যান্স লেভেলটা যেহেতু নিউ বা নতুন, কোনো টাচ নাই, কোনো একটা রিজেকশন নাই, তার মানে এটা আবার ফ্রেশ। এই রেজিস্ট্যান্সটুকু ফ্রেশ, সাপোর্ট আনফ্রেশ, রেজিস্ট্যান্স টু ফ্রেশ। বুঝতে পারছেন? তো ফ্রেশ মানে কি, মানে কোনো টাচ নাই, যেহেতু এটা রেজিস্ট্যান্স হিসেবে কোনো টাচ নাই তার মানে এটা ফ্রেশ। তো ফ্রেশ কি লেভেলে এই যে এই ক্যান্ডেলটার দ্বারা যখন আবার রিজেকশন হলো তখন এটা কি ফ্রেশ না আনফ্রেশ বলেন? হ্যাঁ, এই যে দেখেন এইখানে ফ্রেশ ছিল, এইখানে রিজেকশন হওয়ার পরে আনফ্রেশ হলো। কিন্তু যদি এটা রিজেকশন না হইয়া, ধরেন যে রিজেকশন না হইয়া প্রথমবারই যদি ব্রেক আউট করে দিত, এখন আপনারা চিন্তা করেন যদি এটা প্রথমবারই ব্রেক আউট করে দিত তাহলে এটা কি ফ্রেশ না আনফ্রেশ? হ্যাঁ ফ্রেশ। কেন? কারণ রিজেকশন হতে হবে আনফ্রেশ হতে হলে, বাট এটা সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হয়েছে জাস্ট, তার মানে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হলো, তার মানে এইটাও ফ্রেশ, আনফ্রেশ না। তার মানে এখানে প্রধান সূত্রটা কি? প্রধান সূত্রটা হলো যখন একটা কি লেভেলে প্রথমবার কোনো একটা ক্যান্ডেল দ্বারা টাচ হয় বা রিজেকশন হয়, টাচ না রিজেকশন হয়, তখন সেই পার্টিকুলার কি লেভেলটা আনফ্রেশ হয়। সেম কি লেভেলটা যদি ব্রেকআউট করে দেয় তাহলে সেইটা উল্টো দিকে ফ্রেশ একটা কি লেভেল, আনফ্রেশ না। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনাদের যতটা ভাইঙ্গা বললাম ভাই, আর যদি না বুঝেন